হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল একটা রান্না। এর স্বাদ কিন্তু হয় খুবই দুর্দান্ত। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো আলু আর ডিমের চচ্চড়ি। এই রান্নাটা দেখতে যতটা সিম্পল মনে হয়, খেতেও কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে এরকম মজাদার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্নাটা শুরু করি। রান্নার জন্য প্রথমে নিচ্ছি আলুটা একদম এরকম চিকন করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তবে আমি আলুটা সিদ্ধ করে রান্না করব, সেক্ষেত্রে খুবই ভালো একটা টেস্ট পাবেন আর আলুটা খুবই মোলায়েম হবে। তো এখন হালকা পানি দিয়ে আলুটা প্রথমে আমি সিদ্ধ করে নেব, পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে। তারপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। জাস্ট একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। জাস্ট একটা সিটি চলে এলে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আলুটা আমি ভালো করে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিব, যাতে পানিটা একদম ঝরে যায়। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। তারপর নিচে এখানে 2টা ডিম, ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন ভালো করে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর ফাঁকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি ডিমটা আমি একটু ঝুরু করে নেব। আর ডিমটা আমি ঝুরু করে রান্না করব। আর বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথে আপনারা নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু একদম ছোট ভাবে ঝুরু হয়ে যাবে। তাই আমি একটু বড় টুকরা করব, তাই একটু হালকা হয়ে এক সাইড এরকম ডিমটা হয়ে এলে তারপর ভেঙে দিন, তাহলে ডিমটা কিন্তু খুবই তাড়াতাড়ি এরকম ঝুরু করা যায়। তো দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। আর ডিম কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। তো ডিমটা আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আলু রান্নার ক্ষেত্রে অবশ্যই বন্ধুরা তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে রান্নার স্বাদটা খুবই ভালো আসবে। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু মেথি, চাইলে আপনারা এখানে জিরাও ইউজ করতে পারেন। তারপর দিচ্ছি রসুন কুচি একটা আর পেঁয়াজ কুচি একটা। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি, এর থেকে অর্ধেকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর অর্ধেকটা আমি একদম পরে ইউজ করব। এখন আমি নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিব, একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর বন্ধুরা আলুটা যদি আপনারা এইভাবে সিদ্ধ করে রান্না করেন, সেক্ষেত্রে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আর আলুটা একদম মসৃণও হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, মুখে দিলেই কিন্তু একদমই মিলিয়ে যাবে। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, স্বাদটা কিন্তু আপনারাই বুঝতে পারবেন। তেলে দিয়ে রান্না করার থেকে কিন্তু এইভাবে রান্না করলে স্বাদ খুবই ভালো আসে। তো এর ফাঁকে বন্ধুরা পেঁয়াজটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর 1/2 টিস্পুন থেকে একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া। তবে এক্ষেত্রে যেরকম ঝাল খান সেই অনুযায়ী মরিচটা এখানে ইউজ করতে পারেন। আলু রান্নার ক্ষেত্রে একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আলুটা কিন্তু আমি 80% সিদ্ধ করেছি। একদম সম্পূর্ণ সিদ্ধ করলে কিন্তু তেলে দেওয়ার পর ভেঙে যেতে পারে, তাই আমি 80% সিদ্ধ করে নিয়েছি। আর বাকি সিদ্ধটা আমি এভাবে কষাতে সিদ্ধ করে নিব। তো বন্ধুরা দেখুন আমি এর ফাঁকে কিন্তু 2-1 ঢাকনা তুলে আলুটা এভাবে নেড়ে দিয়েছি। আলুটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্টভাবে কষানো হচ্ছে। আর বন্ধুরা কষানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই পর্যায়ে যদি আপনি ভালো করে কষান, সেক্ষেত্রে আলুর তরকারির স্বাদটাও কিন্তু খুবই ভালো আসবে। তো আমার কষানোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুর যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা পানি ইউজ করব না, সেই আলুর ঝোলটা দিলেই যথেষ্ট। যেহেতু আমি চচ্চড়ি তৈরি করব, একদম ঝোলটা বেশি রাখবো না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিচ্ছি। ফুটে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। তবে এখানে ধনেপাতা যারা পছন্দ না করেন, সেক্ষেত্রে এখানে জিরার গুঁড়াও ইউজ করতে পারেন। তারপর দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। তবে ডিমটা এভাবে দিয়ে রান্না করে দেখবেন, রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। দেখতে রান্নাটা সিম্পল মনে হলেও এর স্বাদ কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। তো বন্ধুরা লবণটা আমি চেক করে নিয়েছি, লবণটা একদমই পারফেক্ট আছে। এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিব। 1 মিনিট পর ঢাকনাটা তুলে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। তো কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবার 1 মিনিট রেখে দিলাম। 1 মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে নিলাম।
রান্নাটা একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আলু তরকারিতে এভাবে হালকা ঝোল রেখে নামাতে হবে, তা না হলে ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই বসে যাবে। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু রুটি পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো জাস্ট কথাই নেই। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রান্নাটা খেতে খুবই পছন্দ করবে, তাই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে কত মজাদার এই রান্নাটা। তো আপনাদের বোঝার সুবিধার্থে একদম সহজ পদ্ধতিতে আমি বোঝানোর চেষ্টা করেছি। প্লিজ বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।